তোমার বেশি নয় নয় বুঝি? আমার তো মনে হয় বিয়ে করতে হবে, তাই বাধ্য হয়ে বিয়েটা করেছো আমাকে। সুযোগ পেলে তো তুমি তোমার ভাবিকেই বিয়ে করতে। আমার কথা শুনে রায়ন আমার গালে একটু থাপ্পড় বসতে হলো। এটা নিয়ে আমাদের মাঝে কথা কাটাকাটি হতে শুরু করে। এক পর্যায়ে আমি বললাম, তোমার তো গায়ে পড়া মহিলাকে ভালো লাগবে, আমি তো আর গায়ে পড়া না, তাই তোমার ভালো লাগে না। চুপ, একদম বাজে কথা নয়। তুই কাকে গায়ে পড়া বলছিস? ভাবি তোর মতো নয় বলেই তোর তাকে দেখে হিংসা হয়, তাই তো সারাক্ষণ তাকে নিয়ে জ্বলতে থাকিস। আমি ওর মতো খারাপ মহিলাকে? আমি কথাটি শেষ করতে পারিনি, তার মাঝে রায়ন আমাকে আরো কয়েকটি লাগিয়ে দেয়। আমি যে 6 মাসের গর্ভবতী সেটাও সে তোয়াক্কা করলো না। এসব বিষয়ে যখনই কথা উঠে তখনই এভাবে গায়ে হাত তোলা দিয়ে শেষ হয়। এত রাতেও রায়ান কোথায় যেন বের হয়ে গেল। ভাবির সাথে ওর এত ভালো সম্পর্ক কিভাবে হলো যতবার জানতে চেষ্টা করেছি তখন তার থেকে তেমন সঠিক জবাব পাইনি। প্রথম দিকে আমিও ভাবতাম এসব বোধহয় স্বাভাবিক, ভাইয়ের ছেলে মেয়েকে ভালোবাসবে এটাই তো স্বাভাবিক। ভাবিকে হয়তো ভাবি হিসাবে অনেক সম্মান করে, কিন্তু দিনের পর দিন রায়ানের আচরণ আমার কাছে অস্বাভাবিক মনে হলো। এই মানুষটি আমার স্বামী, অথচ সে আমাকে কোনো কিছু উপহার দেয় না। 1.5 বছরে 2টি শাড়ি ছাড়া কিছুই কিনে দেয়নি। সে মানুষটি প্রতি মাসে ভাবি ভাতিজা ভাতিজির জন্য উপহার কেনে, এত টাকা খরচ করে। এসব স্বাভাবিক হতে পারে? শুধু কি তাই, রাত নেই দিন নেই, যখন তার ভাবি ফোন দিবে তখনই তার কাছে চলে যাবে রায়ান। কিসের ঝামেলা হয়েছে? ইমার রুম থেকে একটা অপরিচিত লোককে আমি বের হতে দেখেছি। কি বলিস? অপরিচিত ছেলে বৌমার রুমে আসলো কোথা থেকে? কোথা থেকে আসছে সেটা আমি জানি না। ওই ছেলে আমাকে পরিচয় দেয়নি, কিন্তু ইমার রুম থেকে বের হয়েছে। তার মানে ইমা ওই ছেলের সাথে পরকীয়া করে। তুই কি বৌমাকে ওই ছেলের সাথে জড়াজড়ি করতে দেখেছিস? না, এমন কিছু দেখিনি। তাহলে কিভাবে সন্দেহ করিস? কিন্তু ওই ছেলে তো ইমার বেডরুম থেকে বের হয়েছে। বৌমার রুম থেকে বের হওয়া মানেই তো এটা প্রমাণিত না যে বৌমা ওই ছেলের সাথে অবৈধ সম্পর্ক করে। ওই ছেলে তো চোর বাটপারও হতে পারে। খালা, চোর হলে আমাকে দেখে ভয় পেত, কিন্তু ওই ছেলে চোর না, দেখতে সুন্দর, একেবারে প্রেমিক পুরুষ। আজ আমি ইমার 12টা বাজিয়ে ছাড়বো, এমন মার মারবো ওর বাপের নাম ভুলিয়ে ছাড়বো। কি বলিস? তুই বৌমাকে মারবি কেন? খালা, তুমি বুঝবে না, আর তুমি এ বিষয়ে নাক গলাতে আসবে না। আগে ওকে খুঁজে দেখিও কোথায় গেছে। বলেই হনহন করে আবার খালা রুম থেকে বের হয়ে গেল। আমিনা বেগম মনে মনে বলল, এবার খেলা জমবে। ড্রয়িং রুমের ভিতরে প্রবেশ করতে কে আবার অবাক হয়ে গেল। দেখতে পেল সিয়াম সোফার উপর পায়ের উপর পাতলে বসে কেয়ার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। সামনে এসে দাঁড়াতে সিয়াম কোমর থেকে একটা পিস্তল বের করে হাতে নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। চমকে উঠলো, প্রচন্ড ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি কি ডাকাত? আপনার হাতে পিস্তল কেন? সিয়াম মুচকি এসে বলল, আমি ডাকাত না, আমি পুলিশ। পুলিশ নামটা শুনে কেয়া চমকে উঠলো। ভয়ে বাসার ভেতরে দৌড় দিলে সিয়াম হুঙ্কার ছেড়ে বলল, দাঁড়ান কেয়া, দাঁড়ান। কেয়া দাঁড়িয়ে গেল। সমস্যা কি? ভয় পাচ্ছেন কেন? আমি যতটুকু জানি আপনি তো একজন বাহিনী কন্যা। অনেক সাহস আপনার, আবার আপনাকে গুন্ডাও বলা যেতে পারে। খবর নিয়ে জেনেছি আপনি আপনার স্বামীকে উঠতে বসতে মারধর করতেন। অপু মেইন দরজার সামনে আসলো। আংটিটা নিয়ে নাড়াচাড়া করতে করতে মনে মনে বলল, হাতে নিয়ে কেন বাসা থেকে বের হচ্ছি? এটা তো আমার আঙ্গুলে পড়তে পারি। মুচকি একটা হাসি দিয়ে আংটিটা আঙ্গুলে প্রবেশ করতেই অপুর সারা শরীরে যেন ঝাঁকি মারলো। মাথাটা কেমন জানি ঘুরতে লাগলো। হঠাৎ এমনটা কেন হচ্ছে অপু কিছুই বুঝতে পারছে না। শরীরটা আস্তে আস্তে তার কাঁপছে। হঠাৎ আবার সবকিছু যেন থেমে গেল। এমন সময় অপুর বাবা মমিন খান বাসার ভিতরে প্রবেশ করতেই অপু কান্না করতে করতে তার বাবার পায়ে জড়িয়ে ধরলো। মমিন খান তো অবাক। অপুর হাত ধরে অপুকে দাঁড় করিয়ে বলল, কি হয়েছে? তুই আমার পা ধরেছিস? কান্না করছিস কেন? বাবা, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। কি ভুল করেছিস? আমি তো তোর কথা আগাগোড়া কিছুই বুঝতে পারছি না। বাবা, 1 মাস আগে ব্যাংক থেকে যে 5 লক্ষ টাকা তুলেছিলাম সেই টাকাটা ছিনতাই হয়নি। মমিন খান অবাক হয়ে অপুর দিকে তাকিয়ে বলল, কি বলছিস তুই? তুই না বললি তোকে মারধর করে টাকাটা ছিনতাইকারীরা নিয়ে গেছে? আমি মিথ্যা বলেছি। কেন মিথ্যা বলেছিস? বাবা, সত্য কথা বলতে আমি অনলাইন জুয়ায় আসক্ত। বন্ধু বান্ধবের কাছ থেকে অনেক টাকা ধার নিয়ে বাজি ধরে হেরেছি, তাই বাধ্য হয়ে মিথ্যা নাটক সাজিয়েছিলাম। মমিন খান উপর গালে কষে চড় বসিয়ে দিয়ে বলল, তুই ভালো করে জানিস আমি হার্টের রোগী, আমার হার্টে রিং পড়াতে হবে। আমার জীবনে যতটুকু সঞ্চয় তুই এইভাবে নষ্ট করে দিলি। বলে ওপর হাত ধরে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। ড্রয়িং রুমের ভেতর প্রবেশ করে চিৎকার করে সবাইকে ডাকতে লাগলো। সালেহা বেগম ও বেলা সবাই ড্রয়িং রুমে প্রবেশ করলো। মমিন খান উত্তেজিত হয়ে বলল, সালেহা, তোমার ছেলে আমি জীবিত থাকা অবস্থায় আমাকে মেরে ফেলেছে। আমি টেনশন করে হয়তো আজকের দিনের মধ্যে হার্ট অ্যাটাক করবো। সালেহা বেগম অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে? ও ছিনতাইকারী নাটক সাজিয়ে ব্যাংক থেকে যে 5 লক্ষ টাকা তুলেছিলাম